করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা এই পরীক্ষা নিচ্ছি। বিভিন্ন কারণে পরীক্ষা পুরোটাই পিছিয়ে গেছে, তো ন্যূনতম তো একটা সময় আমাদের লাগবে। কাজে এটা যে খুব যে একটা কাঙ্ক্ষিত সময়সীমা ছিল তা না, এর মধ্যে আমাদের অপারেট করতে হবে। কিছু কন্টিনজেন্সি অ্যারেঞ্জমেন্ট আছে, ডিটেইলস এই মুহূর্তে আমার সেরকমভাবে আমি সেটা বলতে পারবো না, সেটা আমাদের মন্ত্রণালয় ডেফিনেটলি এটা রয়েছে। প্লিজ শেষ করতে দেন, তারপর আপনার পাবেন। এবং ইনফ্যাক্ট আমরা এদিকে যাব, বিকজ আপনারা কয়েকজনই বলেছেন, তো সেটাই মানে আমরা এগুলো অবশ্যই এটা করোনার ব্যাপারে যা আমাদের রিস্ক যতখানি অ্যাভয়েড করা যায় এবং তার জন্য যে বিধিমালা সেগুলো সব স্কুলগুলোকে অনেক আগেই সেগুলো তাদেরকে জানানো হয়েছে, সেন্টারগুলোকে। এবং সেই হিসেবে প্রতিটি ছাত্রছাত্রীর মুখে মাস্ক রয়েছে, হ্যান্ড স্যানিটাইজার এবং ওগুলোর সমস্ত ব্যবস্থা রয়েছে। মোটামুটিভাবে আমাদের যেভাবে সিটের যে অ্যারেঞ্জমেন্ট সেগুলিও চেষ্টা করা হয়েছে সেই নীতি অনুসারে। তো সেদিক থেকে আমরা খুব একটা বেশি মনে করি না, আমরা যতটুকু সম্ভব সবই করা হয়েছে। একই সাথে সাথে আপনার যে ডেঙ্গুর ব্যাপারেও স্কুলগুলোকে সব নির্দিষ্ট করা হয়েছিল, যেখানে পানি যেখানে থাকতে পারে বা জঙ্গল সেগুলো সাফ করা। আমার ধারণা বহুলাংশেই সেগুলো তারা করেছে। শুনেন, থ্রেট তো সবসময়ই থাকে, দুষ্টচক্র তো সবসময়ই তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামলাতে পারবো। এবং যতটুকু করণীয় অনেক আগের থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই মানে একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। তো আমার ধারণা এগুলো আমরা সফল হব সম্পূর্ণভাবে ঠিক করা যাবে। প্রশ্নপত্র দেখার আমার সুযোগ হয়নি, কারণ আমি চাইনি ইভেন পরীক্ষার হলগুলোর মধ্যে ঢোকার, কারণ আমি ঢোকা মানে হয়তো ক্যামেরাম্যান ঢুকবেন অ্যান্ড অল দ্যাট। সো আমি বারান্দার বাইরে থেকে যতটুকু উঁকি দিয়ে দেখা যায় ততটুকুই দেখেছি, এবং যাতে ছাত্রছাত্রীরা যেন লিস্ট ডিস্টার্বড হয়। তবে সেটা হয়তো ছাত্রছাত্রীদেরই জিজ্ঞেস করেন, তারা বলুক। এবং আমি নিশ্চিত যে হয়তো অনেকে বলবে খুব ভালো হয়েছে, কেউ বলবে খারাপ হয়েছে। তো এটা পারসেপশনের ব্যাপার, তাদের প্রিপারেশনের ব্যাপার, তার উপরে অনেকটা নির্ভর করে। আমাদের দিক থেকে চেষ্টা ছিল নির্ভুল প্রশ্ন দেওয়া, দেখি সেটা কতদূর সম্পূর্ণ হয়েছে। আমাদের যে এইচএসসি পরীক্ষা 2025 আজকে থেকে শুরু হলো, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমরা এই পরীক্ষা নিচ্ছি। শিক্ষার্থীদের সমস্ত রকম সুযোগ সুবিধা আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমাদের কলেজের আঙিনা কত সুন্দর, আমাদের এই মাঠ, তারপরে আঙিনা সমস্ত সব কিছুই আমরা পরীক্ষার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাস্থ্যবিধি মেনে আজকে থেকে পরীক্ষা আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ। এবং এ পর্যন্ত আমাদের যে পরীক্ষা শুরু হয়ে গেছে তো 40 মিনিট হয়ে গেল, কারো কোনো অসুবিধা হয়নি। ইনশাল্লাহ পরবর্তী পরীক্ষাগুলো আরও মানে খুব সুন্দরভাবে আমরা নিতে পারবো বলে আমরা আশা রাখছি। ওটা সিটি কর্পোরেশন অনেক আগে থেকেই ওইখানে ময়লার করে রেখেছে, ওটা ওনাদের দায়িত্ব। আমরা যতটুকু সম্ভব ওনাদের সাথে যোগাযোগ করে আসার পরীক্ষার্থীরা যাতে সুন্দরভাবে আসতে পারে সেই ব্যবস্থাও আমরা করেছি। 1-2 জন লেট করে একটু ঢুকেছে, 10:05 পর্যন্ত আমাদের ছিল এন্ট্রি করে আমাদের ওখানে দেখেন খাতা এন্ট্রি করে কি কারণে লেট হলো। আজকে স্বাভাবিক একটু জ্যাম জটের শহর, তো 1-2 জন একটু লেট করে ঢুকেছে। এবং মানে আমাদের আমি কি বলবো, সব পরীক্ষার্থী আমাদের সময় মতো ঢুকে গেছে, সময়ের আগে ঢুকে মানে পরীক্ষা দিতে এসেছে। কোনো অসুবিধা হয়নি, কোনো বিশৃঙ্খল হয়নি। খুব সুন্দরভাবে এই ভাসানটেক সরকারি কলেজে আমরা পরীক্ষা নিতে পারছি। আপনাদেরও সহযোগিতা কামনা করছি, আপনাদের মিডিয়া সবাই, সাংবাদিক ভাইরা যারা আছেন। সেটা তো আধা ঘন্টা পরে আমরা দেখতে পারবো কোনো অনুপস্থিত আছে কিনা, কি কারণে অনুপস্থিত থাকতে পারে না, এটা সাথে সাথে তো দেয়া যাবে না। এটা লাল কালি দিয়ে অ্যাটেন্ডেন্স পরীক্ষা, তারপর কাউন্ট হবে, তারপরে ওটা টোটাল নাম্বার বলা যাবে। একটু ক্লিয়ার দেন পরে। থ্যাংক ইউ।
আপনি কখন বেরোচ্ছেন বলি নেই তো আপনার সাথে আমি একবার দেখা করতে